তো আমরা বিএনপিকে এই অনুরোধটা করতে চাই যে আপনার এই জায়গাটা আপনি স্যাক্রিফাইস করে জনগণের রায়ের পক্ষে আসেন। এখন আমাদের আন্দোলনের অভিমুখটা কোথায় হবে? আমরা জনগণকে বলবো যে জনগণের প্রত্যাশাটাকে বিএনপি মানছে না। আমরা জনগণকে বলবো যে আমরা মানবাধিকার কমিশনের যে আইনটা ছিল সেটা বিএনপি পালন করছে না। এখন আমাদের এই আন্দোলনের ফলে যদি বিএনপি পালন করে, আমাদের এই দাবির প্রেক্ষিতে যদি দেখা যায় বিএনপি যেটা বলছে অক্ষর অক্ষরে পালন করবে, সেটা যদি করে, তাহলে জনগণের কাছে আমরা সাধুবাদ পেতে পারি। জনগণ হয়তো বলবে যে বিরোধী দলের চাপের মুখে বা বিরোধী দলের আর্গুমেন্টের কাছে বিএনপি এই কাজটা করতে বাধ্য হয়েছে। আর যদি বিএনপি না করে, তাহলে স্বাভাবিকভাবে আমরা বিএনপিকে এই জায়গায় দায়ী করব যে এত একটা গণ অভ্যুত্থানের পরে এত বড় একটা পরিবর্তন তারা যে অঙ্গীকারগুলো করেছিল। আপনি দেখেন এখানে বিএনপির এই যে নির্বাচনী ইশতেহারটা আমার সামনে আছে, আমি আপনাকে দেখাতে পারবো যে বিএনপির প্রথম কথাই ছিল যে তারা সাংবিধানিক সংস্কার করবে। কিন্তু পার্লামেন্টে গিয়ে যখন তারা বলে যে সংবিধান সংস্কার হয় না, সংবিধান সংশোধন হয় ইত্যাদি হয়, তখন কিন্তু একটা ভুল বার্তা যায়। এবং এই ভুল বার্তাটার ব্যাপারে বিরোধী দল হিসেবে আমাদের কনসার্ন আছে, আমাদেরকে বলতে হবে। কারণ জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, শুধু বিএনপিকে তো ভোট দেয় না, আমাদেরকে তো ভোট দিয়েছে, আমাদেরকে তো 40%-এর কাছাকাছি লোকেরা ভোট দিয়েছে। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সঠিক পথে রাখা, সরকারের ভুলগুলো ধরিয়ে দেয়া, এবং জনগণের যেই জায়গাটা আমরা চাচ্ছি রাষ্ট্রটা যাতে ফ্যাসিবাদী জায়গায় না যায়, রাষ্ট্রটা যাতে একক ক্ষমতা কোথাও কেন্দ্রীভূত না হয়, সেই দাবিটা আমরা করার চেষ্টা করব। এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি যদি আন্দোলন না মানে, তাহলে আমরা আস্তে আস্তে এই আন্দোলনকে আমরা কঠোর জায়গায় নিব। এবং কঠোর আন্দোলন বলতে আমি যেটা মনে করি, আগের দিনের মতো কিন্তু রাস্তা বন্ধ করে জ্বালাও পোড়াও করে আন্দোলন হবে না, এটা পরিষ্কার হয়ে গেছে। এখন আপনি দেখবেন একটা ন্যায়সঙ্গত কথা যদি আপনি আপনার পোস্টেও লিখেন, ফেসবুকেও লিখেন, আপনি টুইটারেও লিখেন, সেটা কিন্তু এখন অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একটা ছোট ফটো কার্ড আমরা দেখি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে সেন্স ক্রিয়েট করছে। মানে আপনারা চাচ্ছেন ফটো কার্ড কিংবা রাজনৈতিক টক শোতে কথা বলার মাধ্যমে আন্দোলন করতে? না, আমরা বলছি যে সব ধরনের কাজগুলো করা হবে। কারণ আপনি কি বলছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটা মিছিল করে করলে যে খুব বড় কিছু হয়ে যাবে বিষয়টা তা না। আপনার দাবিটা যদি যৌক্তিক হয়, তাহলে আপনি একটা সেমিনার করে অনেক বড় ভাইব তুলতে পারবেন। আর এবং এটা ক্রমান্বয়ে কিন্তু রাজপথে এটা মানে এটা একটা হাইপ তুলবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এবারের এই অভ্যুত্থান এবং দাবিগুলোর সাথে নিউ জেনারেশন কিন্তু জড়িত। আমরা যে জেনারেশনকে বলছি যে জুম জেনারেশন, জেনজি বলছি, বা যাদেরকে আলফা জেনারেশন বলছি, আপনি দেখেছেন সেদিন একটা মানে ক্লাস 4-এর ছেলে বলছে যে আমার যদি স্কুল বন্ধ করে তাহলে তো আমার 4টা ফ্যানের সাশ্রয় হচ্ছে। এক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে, আমরা তো জেনজি বলছি, নতুন জেনারেশন এটার সাথে সম্পৃক্ত, আসলে জেনজি মানেই কি এনসিপি? না, জেনজি মানে এনসিপি হবে কেন? জেনজি মানে হচ্ছে, আমি তো আপনাকে সেই বলতে চাচ্ছিলাম, আপনি কথা থামিয়ে দিলেন। আমি বলছি একটা ক্লাস 4-এর ছেলে বলছে যে আমার স্কুলে 4টা ফ্যান চলে, আমরা 60 জন ছাত্র বসে সেখানে বসি, কিন্তু বাসায় যদি আমার 60 জনের ক্লাস হয় তাহলে তো 60টা ফ্যান চলবে। তাহলে দেখেন ওর আর্গুমেন্টটা কত বেশি যৌক্তিক। এই জেনারেশন যখন আসবে তখন তো তারা এই প্রশ্নগুলো তুলবে। ফলে যেটা রনি ভাই কিছুটা রূপক অর্থে বলেছেন, আমি কিন্তু এটাকে সাপোর্ট করি। আমি মনে করি না আগামী দিনের আন্দোলন আবার নাহিদ ইসলামের নেতৃত্ব হবে, সার্জিসের নেতৃত্ব হবে, হাসনাতের নেতৃত্ব, হয়তো এদের নেতৃত্ব হবেই না, অথবা আমাদের বিরুদ্ধেই হয়তো আন্দোলন হবে। আমাদেরকে হয়তো নিউ জেনারেশন বলবে তোমরা ফেল করেছো, তোমরা পারো নাই, তোমরা সরে যাও। একটা নতুন জেনারেশন আসবে। আপনাকে আমি বলি, ফ্যাসিবাদ কখনো তার জেনারেশনের হাতে পরাজিত হয় না। ফ্যাসিবাদ সবসময় একটা নতুন জেনারেশন হাতে পরাজিত হয়। কেন হয় জানেন? এটা একটা সোশ্যাল কজ আছে। সেটা হচ্ছে ফ্যাসিবাদ তার জেনারেশনকে বুঝে ফেলে। সে জানে রনি ভাইকে কোন ধমকটা দিলে রনি ভাই ভয় পাবে, আমাকে কি করলে আমি ভয় পাবো। কিন্তু সে নতুন জেনারেশনকে বুঝতে পারে না। ওই যে আপনি দেখেছেন না, একটা সিম্বলিক কথা আছে, বলছে স্যার গুলি করি, আগে তো একটা মারলে আরগুলো পালায় যেত, এটা তো একটা মারে একটা দাঁড়ায় থাকে, যায় না। অর্থাৎ এই বিষয়টি সম্পর্কে আরো মনোজগৎটা সে বুঝতে পারে না। ফলে শেখ হাসিনা কিন্তু, যেটা রনি ভাই খুব কারেক্টলি বলেছেন, শেখ হাসিনা এই জেনারেশনের মনোজগৎ বুঝতে পারে নাই। ফলে কিন্তু তারা দেখেন শেখ হাসিনা রাজাকার ডেকেছে, ওরা ওই রাজাকারটাকেই ফিরিয়ে দিয়েছে শেখ হাসিনার দিকে। তো এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। এবং এই নিউ জেনারেশন, আমরা যারা কিছুটা ব্যাকডেটেড জেনারেশন হয়ে যাচ্ছি আস্তে আস্তে, নিউ জেনারেশন কিন্তু আপনাকে সেটা হতে দিবে না।